হেই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো কিছুদিন আমার একটু শরীরটা খারাপের জন্য আমি আর ব্লগ দিতে পারিনি। তো আজকে নতুন ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ওইদিকে হচ্ছে আমার বোনপো বিশাল কাঁদছিল, কান্নাকাটি করছিল, কারণ ওর বক্তব্য হচ্ছে আমি বড় রং মশাল জ্বালাবো। এবার ও যেহেতু অনেকটা ছোট, বাই চান্স ওই রং মশাল কিছু যদি অসুবিধা বা কোনো প্রবলেম হয়ে যায়, তার জন্য আমরা দিতে চাইছিলাম না, কিন্তু ওর এতটাই জিদ ছিল, তার জন্য দাদা ওকে শেষকালে রং মশালটা দেয় অনেকটা কিছুটা জ্বালানোর পর। ছেড়ে দিয়েছি। আমাকে ঠান্ডার মধ্যে ওকে ছাড়ছে। বর টাকাও করতে গিয়ে তোমার যে বাজি নিভে গেল। তো তখন দাদা সব বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার বলে চলে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। সেই মুহূর্তেই বাজে প্রায় রাত 1টা। তো তখন আমি, দাদা, অনিশা, দিদি, আমার বোন মানে রিও আর বৌদি, ওরা সবাই ছিল। তো বলতে গেলে খুবই এনজয় করেছিলাম। ওটা ওর গায়ে চলে যাবে রে, বুদ্ধি হবে না মেয়ের। দেখি অন্বেষা দিদি একটু তাকান। আর কি হবে এই টোকার রেখে? ওই একটা দে। পিয়া ওই একটা ছবি তোল আমাকে। কই হাতে তো বাজি নেই, আমার বর একাই ফাটাচ্ছে। দে ওই দে এই তোল। আরিও টাকা মনির দিকে তাকারিও, মনির দিকে আপনি যেন ভালো যায়। ওইখানে যা, দিদির কাছে যা। কেন এটাকে ভগবানকে ধূপ দেখাচ্ছিস? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হট করে ঘুরে গেলি কেন? এদিকে হ্যাপি নিউ ইয়ার বল। মাই গড, এটা ভুলা। ভুঁড়িটা দেখা যাচ্ছে পিয়া, ভুঁড়িটা। ব্যাক এইদিকে ব্যাক। ঘুরি না এইদিকে নয়, আমার দিকে। রিও বাবা কি গরম! এই আমারটা কিন্তু এখনো লাস্টিং দিচ্ছে, দেখেছিস? ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার। তো তখন বাজে হচ্ছে প্রায় 2টো। আমার দিদির মনে হয় রাতের বেলা কলকাতা ঘুরে দেখবে, যেহেতু 31st নাইটে জিজুর ডিউটি ছিল, তার জন্য জিজু আসতে পারেনি। তো দিদি ভাবলো যে জিজুর সাথে মিটও হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে পুরো কলকাতাটা একটু ঘোরাও হবে। তো ওর সাথে আমরা জাস্ট মজা করছিলাম যে তোকে নিয়ে যাব না, তুই বাচ্চা, তো তুই ঘরে ঘুমা, আমরা আসছি। তো তার জন্য উনি কান্নাকাটি করছিলেন। তো সেই মুহূর্তে আমরা হচ্ছে বেরিয়ে যাই। তো এখানে দাদা গাড়ি বের করছিল, আমরা এখানে ওয়েট করছিলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখানে জামাইবাবু আছে মানে দাদাই। তো ওইখানে গিয়ে একেবারে সারপ্রাইজ দেবো আমরা। তো চলো। হ্যাঁ, তো এখানে আমি অন্বেষা আর চন্দিমাদি যাচ্ছি, আর ওইখানে দিদি আর দাদা প্রথমে যাচ্ছে। তো চলো একেবারে পৌঁছে দেখা হচ্ছে। হাই গাইস, হাই হোয়াটসঅ্যাপ। আমরা এখন রাতে আমরা চড়তে বেরিয়েছি গাইস। চড়তে আর কি, হোয়াট ফর দ্য ল্যাঙ্গুয়েজ। এই আমার দিদির কথা হচ্ছে আমাদের ভূতে ধরতে পারে, তাই আস্তে আস্তে কথা বলতে বলছি। কি ভূতের কথা? ভূতে ধরেছে। পুচকে তুমি কিছু কইবে? ইস বাচ্চারা নিদে ফেল। এসে ঘুম করবে না, মুখে দেয়। ডাইনি কখন আসে গো? এখন আসবে না, আনো দখলে।
এখন আসে না, আরো রাতে আসে। তুই যখন ঘুমাস তখন আসে, দেখি। ঘুমিয়ে পড়ে আমি যদি একা একা রাস্তায় বেরাই তখন হ্যাঁ তখন আসে। হ্যাঁ ও তখন কাছে দেখতে পাবো কে একটা লাল জামা পরে বসে আছে। হ্যাঁ, লাল জামাই কেন পরবে? অন্য জামাও পরতে পারে। হলুদ জামা পরে না, হলুদ জামা পরে না, কালো পরে। কালো পরে একটা কে বসে আছে। হ্যাঁ তারপরে দেখবো ডাইনি। হ্যাঁ ডাইনি। আমি গাড়ি নিয়ে পালাবো। একজন হচ্ছে কালকে হচ্ছে ডিউটিতে যাবে। আজকে এখন বাজে হচ্ছে রাত 1:13। একটু পরে কর। लाइफ में मजे करना चाहिए। রাত 1:13। তো ইনি হচ্ছেন এই মহাশয়া। ইনি কালকে ডিউটিতে যাবেন, এখনো ঘুমাননি। यस, কিছু বলবেন আপনি? नथिंग टू से। যাচ্ছি এতগুলো মূর্তিমান ঘুরতে যাচ্ছি রাত 1টার সময়। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো, অনেকটাই লং হবে। তো চলো। তো এখানে হচ্ছে আমি, চন্দিমাদি, অর্ণিশা, বাবা, আর এখানে দিদি করে বসে থাকবে। আমি হাবল বল, আমি হাবল নিজে। আর সামনে সিটে হচ্ছে আমার বোনপো আর দাদা। তো চলো। অনেকটাই রাত হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের যাওয়াটা হবে না, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে দেখলাম মিশো, মা, মাসি সবাই বলল যে হ্যাঁ ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেকটা লেট অতটাও হয়নি, তবে অনেকটা রাত হয়েছিল, প্রায় 3টে সাড়ে 3টে মানে বেজে গেছিলো ফিরতে। তো সরে আয়। তো এখানে সামনের সিটে রিওকে বসানো হয়েছিল, সিট বেল্ট পরানোই হয়েছিল। আর দাদা যেহেতু সামনে ছিল, এই জন্য আমরা একদম টেনশন ফ্রি হয়েই পিছনে বসেছিলাম। আমি, দিদি, চন্দিমাদি আর হচ্ছে অন্বেষা, আমরা 4 জনে পিছনে ছিলাম। তো এখানে আমরা বলছিলাম যে নারায়ণী ফেলে আসছি। তো এখানে অন্বেষা সেটেল হবে বলছে। পিকনিকের গান চলছে আমাদের। আজ পিকনিকের গানই চললো না, বুঝতেই পারলাম না সালা। তো ওই দিন আমরা ভেবেছিলাম হয়তো বিশাল একটা জ্যাম হবে বা হয়তো বিশাল ভিড় হবে। তো আমরা অ্যাকচুয়ালি কোনোটাই পাইনি, না জ্যাম পেয়েছি, না হচ্ছে মানে রাস্তা কোনো রকম গ্যাঞ্জাম পেয়েছি। একদম ফাঁকা রাস্তা ছিল, স্মুথলি গেছি, স্মুথলি এসছি। হ্যাঁ, তবে ওই টোল ট্যাক্স অবধি একটু প্রবলেম হয়েছিল, ওখানটা একটু জ্যাম ছিল। তারপর থেকে পুরো স্মুথলি গেছি। তো আমরা একদম পৌঁছে গেছি হচ্ছে পার্ক স্ট্রিট। মানে আলো যেই সময়টা আমরা মানে আলোটা দেখার জন্য এত দর্শকের ভিড় হয়। তো সেই দিন মানে 31স্টে আমরা ভেবেছিলাম বিশাল ভিড় হবে, কিন্তু অ্যাকচুয়ালি তখন খুবই মানে ফাঁকা ছিল, মানে খুবই ফাঁকা। আর আমরা খুব ভালোভাবে লাইটিং দেখতে পেয়েছি, আর সেটা তোমাদের সাথে আমরা শেয়ারও করতে পেরেছি। তো এখানে হচ্ছে দাদা আমার ভিডিও সুবিধার জন্য উপরের গ্লাসটা খুলে দিয়েছিল, তো ওখান দিয়ে আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এখানে ও বলছিল ও উপরে দাঁড়াবে, আর ওরও ফার্স্ট টাইম ছিল এটা। মানে ও এই লাইটিংগুলো দেখে খুবই এক্সাইটেড ছিল। আর সত্যি আমরা বড়রাই মানে এতটা ভালোবাসা দিই এইসব লাইটিং, আর ও তো বাচ্চা।
করছে দেখ দেখ দেখতে দেখতে আছে। তো এখানে দাদা জিজুর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছিল। যাই তোমার অফিসের পাশ দিয়ে স্ট্রেট। কোথায় কোথায় আছিস? এই তোমার ওই আচ্ছা আসছি আসছি, আমি ওই ওই মুখটা জানাচ্ছি। হ্যাঁ কেলো করেছে। এখনই সত্যি বললো। তো জামাই বাবুর অফিসের সামনে আমরা চলে এসেছি। তো চলে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। হ্যাপি নিউ ইয়ার। দেখেছো? আরে হ্যাপি নিউ ইয়ার। যাবো নাকি অফিসে? তাহলে আমি একটুখানি বেরিয়ে হাঁটু করে আসি। ও বাবা এইটা ও মাই গড। তো এখানে হচ্ছে জামাইবাবুর কাজ পড়ায় জামাইবাবু আমাদের সাথে এনজয় করতে পারেনি। তো কি হয়েছে, আমরা চলে এসেছি এখানে। আর এখানে যে জিজুর আর দিদির রিয়াকশনটা দেখো। যে ঘরে চলো 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 একসাথে বেরিয়ে চলো 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 একসাথে বেরিয়ে চলো। টাটা গুড নাইট। তুমি চলে আসতে পারতে তো জিজু, চলে আসতে পারতে আমাদের সাথে। খাইনি। আরে হ্যাঁ গো হয়েছি। চলো টাটা। আমাদের অফিসে এখন বাজে। তো যেহেতু ডিনার হয়নি সেই মুহূর্তে, ওই জন্য জিজু আসতে পারেনি। আর এখানে যেহেতু আমরা চারজনেই মেয়ে ছিলাম, ওই জন্য দাদা রিস্ক নেয়নি। অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। এবছর 2 মিনিট আগে বলে দিয়েছি। মানে বউকে 2 মিনিট আগে বলো, 2 মিনিট পরে বলবে না। কি আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে। আবার ঘুমিয়ে পড়েছে আমার ছেলে। রিও রিও আবার ঘুমিয়ে পড়েছে। আবার ঘুমিয়ে পড়েছে। প্লিজ ওয়েট। তো এখানে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, বাচ্চা মানুষ তাই ও ঘুমিয়ে পড়েছিল আসার সময়। এখন হচ্ছে আমরা বাড়ি ঢুকছি 2:26 আমরা এখন বাড়ি ঢুকছি।
তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো ফাইনালি ব্লগটা এন্ড করলাম। আমার বোন তো এখানে ঘুমাচ্ছে। ও তো আমাদের ফিরতে যেহেতু রাত হয়ে গেছিলো, মা মাসি দুজনেই জেগেছিল। তো ব্লগটা চলো এখানেই এন্ড করলাম। তো আজকের মতো এখানেই, আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টিল দেন সুন আবার দেখা হবে।